ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় গিয়ে জনগণের রায়কে বাতিল করে আবার ফ্যাসিবাদের দিকে ধাবিত হবেন, এটাই ছিল আপনাদের সরকার। সাংবিধানিক সংকট তৈরি হবে, সংঘাত হবে, মারামারি হবে, আইনি সংবিধান হবে, নির্বাহী পরিষদ এবং লেজিসলেটিভ অ্যাসেম্বলি এবং এক্সিকিউটিভের মধ্যে ফাইট হবে, ক্ষমতার ভারসাম্য থাকবে না, রাষ্ট্রপতি প্রাইম মিনিস্টারের ব্যালেন্স অফ পাওয়ার থাকবে না, সবকিছু আবার কর্তৃত্ববাদী শাসন দিকে চলে যাবে। এই সংকট থেকে দেশকে বাঁচাতে গেলে উই হ্যাভ নো অল্টারনেটিভ। আমাদেরকে আবার যে জনগণ ভোট দিয়েছে, যে জনগণ 5 কোটি ভোট দিয়েছে, সেই 70% জনগণের ম্যান্ডেট যারা দিয়েছে, এটা যদি পার্লামেন্টে নিষ্পত্তি না হয় তো আমরা সেই আলোচনা, সেই আন্দোলনকে আবার জনগণের কাছে নিয়ে যেতে হবে। 3 কোটির কাছে 5 কোটি পরাজিত হবে? 5 কোটি মানুষ বলছে যে বিএনপির এই 10টা নোট অফ ডিসেন্ট খারিজ, আর আপনি পার্লামেন্টে ডেলিগেটেড পাওয়ার নিয়ে বলবেন যে না এটা মানতে হবে। এটা হচ্ছে জনগণের উপরে জোর করে চাপিয়ে দেওয়া। দ্যাট ইজ কল্ড ফ্যাসিজম। এটাকেই বলে কর্তৃত্ববাদী শাসন। মেজরিটির জোরে ক্ষমতা চাপিয়ে দিয়ে সেদিকে এই দেশ ধাবিত হলে আবার হয়তো আমাদেরকে আর একটা জুলাইয়ের রক্তাক্ত পরিণতির অপেক্ষা করতে হবে। আমরা তা চাই না। গণভোটটা কিন্তু কাউকে পাওয়ার ডেলিগেট করেন, ডাইরেক্ট সেই লোকটা ভোট দিয়েছে যে হ্যাঁ আমি এই সংস্কারগুলো চাই। এখানে কোনো এমপি, কোনো মাধ্যম নেই। আসেন, গণভোটের রায় বাস্তবায়নের যে পথে, প্রেসিডেন্সিয়াল অর্ডারে যে পথ, যে সংস্কার পরিষদ, শপথ পড়া, অধিবেশন ডাকা এবং জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে সংবিধানের তফসিলে অন্তর্ভুক্ত করে এই সংকট নিরসন করার দায়িত্ব এখন বিএনপি। এটা আমাদের হাতে নাই, বল এখন বিএনপির কোর্টে। ফলে গণভোটের যে গণরায়, এর সাথে জুলাই আন্দোলনের সহস্রাধিক মানুষের জীবন, 30-40 হাজার মানুষের আহত, ক্ষতবিক্ষত, রক্তাক্ত দেহ এবং স্মৃতি কিন্তু জড়িত। এটা আমরা উপেক্ষা করতে পারি। 77 জন এমপি বিরোধী দল থেকে যারা নির্বাচিত হয়েছেন, সেই 11 দলীয় ঐক্যকে অটুট রেখে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী কর্মসূচি ভিত্তিক একটা আন্দোলনের ধারাবাহিকতাও কিন্তু শুরু হয়েছে। সংকট তৈরি করেছে বিএনপিকে এই সংকটের সমাধান করতে হবে। তা না হলে 5 কোটি মানুষ গণভোটে হাতে ভোট দিয়ে হা জয়যুক্ত করে যারা আমাদেরকে এই দায়বদ্ধ করেছেন, আমরা এই ইস্যু যদি পার্লামেন্টে নিষ্পত্তি না হয় তাহলে এই 5 কোটি মানুষের কাছে আমরা এই আন্দোলনকে আবার নিয়ে যাব। জুলাই সনদ অক্ষরে অক্ষরে মানব, একথা বিএনপি বলে, মন্ত্রীরা বলে, প্রধানমন্ত্রী বলে, স্বরাষ্ট্রমন্ত্রী বলে। একবারও কেউ বলে না যে গণভোটের রায় অক্ষরে অক্ষরে মানব। কথাটা খেয়াল করেন, কিন্তু গণভোট আর জুলাই সনদ আলাদা করে ফেলেছে। রাষ্ট্রপতির সংবিধান সংস্কারের এই আদেশ অবৈধ। রাষ্ট্রপতির এইটা আদেশ দেওয়ার কোনো এখতিয়ার নাই। গণভোট সংবিধান বিরোধী। সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়া সংবিধান বিরোধী। এই কথাগুলো কখন বলছেন? ভোট হয়ে যাওয়ার পরে মেজরিটিতে নির্বাচিত হয়ে সরকার গঠন করে যখন চেয়ারে বসে গেছেন, তখন মেজরিটির ক্ষমতা দেখিয়ে তারা জনগণের 5 কোটি ভোটকে তারা ব্যর্থ করে দিতে চাচ্ছেন। এখন আবার তো তাহলে দলীয়করণ, কর্তৃত্ববাদী শাসন, দুর্নীতির পথে ফ্যাসিবাদী সরকার যে ধাবিত হয়েছিল, ওখান থেকে ব্যাক করার জন্য তো আমার সহস্রাধিক মানুষ জীবন দিল। সেই রাষ্ট্রের মৌলিক আইন যদি আমি এখন বদলাইতে না পারি, তো এই সংস্কারের কোনো মূল্য আছে? জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার, সংকটের মুখোমুখি দেশ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসাবে কথা বলেন। শনিবার খুলনা প্রেস ক্লাব ব্যাংকুয়েটে হলে জামায়াতে ইসলামী আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন মহানগর জামায়াত ইসলামের আমির মোহাম্মদ মাহফুজুর রহমান। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ লয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সহসভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শাহ আলম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন খুলনা 6 আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ ও খুলনা 2 আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ জাহাঙ্গীর হুসাইন হেলাল। বাংলার গেজেট প্রতিবেদন।